সুদখোর ঘুষখোর এরপরে জালেমদের পক্ষে আমাদের কোনো রকম সাপোর্ট থাকবে না, ঠিক না বেঠে? আর যদি কোনো মানুষ যদি সত্যিকারের ভালো মানুষ হয়, উনি সরকারি কর্মকর্তা হতে পারে, উনি অন্য পেশার হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, পুলিশ হতে পারে, র্যাব হতে পারে, সেনাবাহিনী হতে পারে, যদি আল্লাহর দ্বীনের পক্ষে চলে এবং দেশের মানুষকে ভালোবাসে, তার পক্ষে আমরা আছি না নাই? তাহলে এমন যেই ব্যক্তি সরকারি কর্মকর্তা, আবার এমন অনেক ব্যক্তি খুঁজতে পাবেন দাড়ি তার আছে, অনেক ব্যক্তি খুঁজতে পাবেন যে পাগড়িও পরে, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, সুদ খায় না, ঘুষ খায় না, এমন লোক বলেন দেশে আছে না নাই? আমার ভাইরা, আমার বাবাজিরা, লোকটা বলল আমি সরকারি কর্মকর্তা। এলাকাবাসীরা রেখে বললেন হুজুর, জানাজাটা যদি আপনি না পড়ান, এই জানাজা কখন হবে? আল্লাহ আমরা কতক্ষণ রেখে দেব? হুজুর ডেকে বললেন আমার অফিস যদি দেরি হয়ে যায় তাহলে কি হবে? এলাকাবাসীরা বললেন হুজুর আপনি বললে আপনার জন্য আমরা সহযোগিতা করব। হুজুর ডেকে বললেন তাহলে আমি জানাজাটা পড়াতে পারি। এবার হুজুর গোড়া থেকে নামলেন, জানাজাটা পড়ালেন, জানাজাটা পড়ায় উনি চলে যাবেন। লোকেরা বললেন হুজুর কবরও তো আমরা দিতে পারি না, কবর কেমনে দেয় তাও জানি না, লাশ কেমনে রাখতে হয় তাও জানি না। ও মুসলমান, আমাদের দেশে কি এমন মুসলমান নাই যে কবরে লাশ রাখতে হয় কেমনে অনেকে জানে না? জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে এমন কিছু মুসলমান আঙ্গর দেশও খালি আপনাকে নরসিংদী নাই গিয়া নাকি লাশ কেমনে রাখতে হয় এটা জানে না। এরপরে সব জায়গাতে আছে আর কি। এরপরে ঈদের নামাজ ফিরালাই জানাজা, আর ঈদের নামাজ জানাজা পড়ে এমন কিছু লোক আছে না নাই? জন্য বলেন লোকেরা কেবল হুজুর মুসলমান হয়েছে কিন্তু কবরে লাশ কেমনে রাখতে হয় জানি না। ও হুজুর একটু কি আপনি লাশটা কবরে রেখে যেতে পারবেন? একটু কি দাফনটা করে যেতে পারবেন? হুজুর এবারও রাজি হয়ে গেল। হুজুর চলে গেলেন অফিসে। অফিসে যাওয়ার পরে ওনার একটা সরকারি কর্মকর্তাদের একটা আইডি কার্ড থাকে কি থাকে না? আইডি কার্ড থাকে। উনি পকেটে হাত দিলেন আইডি কার্ড বের করার জন্য, কিন্তু আইডি কার্ড যখন বের করবেন তাকে দেখলেন আইডি কার্ডটা তার পকেটে নাই। যেই মাত্র দেখলো আইডি কার্ড পকেটে নাই, এমনি হুজুর সরকারি কর্মকর্তা আবার চলে আসলেন সে এলাকায় যে এলাকায় লোকটা দাফন করা হয়েছিল। এলাকাবাসীদেরকে ডেকে বলল এলাকাবাসী এই কবরটা আমি একটু খনন করতে চাই, তোমরা কি আমার অনুমতি দিবা? লোকেরা বলল হুজুর কবর খনন করবেন কি করবেন না এটা আপনি জানেন, ইসলাম সম্পর্কে এত ধারণা আমাদের নাই, আপনার যেহেতু আসতে আপনি কবর খনন করতেও পারেন নাও করতে পারেন। এবার হুজুর যখন কবর খনন করা শুরু করলেন, কবর খনন করে অল্প খনন করে তিনি কবরের সামনে যখন তাকালেন, তিনি আবার কবর থেকে চেহারাটা ওঠালেন। যেই মাত্র চেহারা ওঠালেন আর বলছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকেরা জিজ্ঞেস করল এত সুন্দর করে আল্লাহু আকবার বলেন আর আপনার এখন এত খুশি দেখা যায়, ও হুজুর কবরে তাকায় আপনি কি দেখছেন বলবেননি? হুজুর থেকে বলেন এলাকাবাসী তোমরা কি আমারে বলবা এই লোকটার কোনো বড় আমল ছিল কি ছিল না? লোকেরা ডেকে বলল হুজুর আমরা এত বড় আমলের কথা জানি না, আমরা জানি লোকটা একটা গামছা বিক্রেতা, এতটুকুই জানি লোকটা গরিব মানুষ, সাধারণ মানুষ, তার ব্যাপারে আমরা বলতে পারি না হুজুর। তবে তার ঘরে একটা মেয়ে আছে, তার মেয়ে হয়তো বলতে পারে তার কোনো আমল আছে কিনা। এবার হুজুর চলে গেলেন তার বাড়িতে, বাড়ি গিয়ে বললেন মা, ও মা দরজাটাকে একটু খোলা যাবে? মেয়েটাকে বললাম কে গো আপনি? আমার দরজার সামনে আমার বাবার মতো করে আমার মা বলে ডাক দিচ্ছেন। হুজুর ডেকে বলছেন মা তোমার বাবা তোমার মা বলে ডাক করে আমি
তোমার বাবার জানাজার ইমাম হয়েছিলাম, আমি তোমার বাবার জানাজার ইমামতি করেছিলাম। ও মা, তোমার সাথে কি একটু কথা বলা যাবে? এবার মেয়েটা বলল, হ্যাঁ কথা বলা যাবে, কিন্তু পর্দার আড়াল থেকে বলতে হবে। আমি পর্দার এপারে আসি, আপনি পর্দার ওপার থেকে কথা বলেন। আর আমগোর সামনে যদি দেখা গেছে এখনো কত মহিলা আছে, যদি কোনো পুরুষ ঢুকে উল্টা আরো সুন্দর করে একটা হাসি মারে, কথা ঠিক না ঠিক? এরপরে দেখবেন মার্কেটে গেলে পরে যদি কোনো মহিলা যায়, অনেক ব্যবসায়ী, আপু কেমন আছে? হ্যাঁ জি ভাইয়া খুব ভালো, একটু দামটা যদি কম রাখে, তাহলে এই জন্য এই যে আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে, এটাই জেনা। এটাই কি জেনা? জেনা খালি ডিরেক্টলিটা হয় না। জেনা আপনি যে আপনার চোখের জেনা করতেছেন, তাকে দেখে আপনি আপনার খায়াসাত বন্ধ করতেছেন, এটাও চোখের জেনা। আপনি হাত দিয়ে যে তাকে ধরবেন কাউকে, এটা হাতের জেনা। পা দিয়ে জেনার দিকে গেলে এটা পায়ের জেনা। অন্তর দিয়া কল্পনার মাধ্যমে হয় অন্তরের জেনা। তাহলে আমরা তো মনে করি যে জেনা মনে হয় কারোর সাথে শারীরিক সম্পর্ক করলে, কিন্তু বিষয়টি এমন নয়। আমরা আজকে জেনা করছি, চোখের জেনা আমাদের প্রতিনিয়ত হচ্ছে। এই চোখ চিন্তা করে দেখেন, নাপাক হয়ে আছে আমাদের চোখ। এই জন্য মুসলমান, পর্দা তো আজকে আমাদের সমাজ থেকে একটু কেমন যেন উঠেই গেছে। আগে তো কেমন একটু মানুষ লজ্জা পাইতো, পুরুষটা গেলে একটু দৌড় দিয়ে ঘরে ঢুকতো। এখন কিছু মহিলা আছে তারা রোলটা বের হয়ে আসে। ও মা বোনেরা, পর্দা যদি না থাকে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন ইন্তেকাল করেছিলেন, ইন্তেকালের আগে বলেন, আমার প্রাণের স্বামী আলী, আপনি আমার মৃত্যুর পরে আমার কয়েকটা ওসিয়ত, একটা ওসিয়ত হচ্ছে আমার জানাজা আপনি রাতে পড়াবেন, দিনে পড়াবেন না। আমার জানাজায় বেশি লোকের দরকার নাই, অল্প স্বল্প লোক নিয়ে আমার দাফনটা আপনি শেষ করে ফেলবেন, কারণ অনেক মানুষ আসবে আমার লাশের সামনে দাঁড়াবে, আমার এতটুকু বরদাস্ত হয় না। এরপরে আমার লাশটা তো বাঁধবেন কাফনের কাপড় দিয়ে, এরপরে লাশের যে খাটিয়া থাকবে ওই খাটিয়ার উপর দিয়ে আপনি আরেকটা কাপড় রেখে দিবেন। এই জন্য দেখবেন মহিলারা ইন্তেকাল করলে পরে, মহিলারা মারা গেলে পরে মহিলাদের লাশের মানে উপরে দেখবেন, খাটিয়ার উপরে দেখবেন আরেকটা চাদর দেওয়া হয়। কেন? ওই যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি এটা চালু করে গিয়েছিলেন। কেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এটা চালু করলেন? যে আমি ফাতেমা জান্নাতের সর্দারনী, আমি ফাতেমা। অনেকেই চিন্তা করতে পারে ফাতেমা কতটুকু লম্বা, নবীর মেয়ে তো কতটুকু লম্বা, একটু দেখি তো কতটুকু, স্বাস্থ্যটা কেমন একটু দেখি। কিন্তু এটাও যেন মানুষ চিন্তা না করতে পারে, সেই জন্য আমি ফাতেমার লাশের উপরে আপনি খাটিয়ার উপরে আরেকটা কাপড় দিয়ে দিবেন। চিন্তা করে দেখেন, ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সর্দারনী যিনি হবেন, তার পর্দা কেমন। আর আজকে আমাদের মেয়ে মা বোনেরা তারা জান্নাতে যেতে চায়, তাদের পর্দার অবস্থা আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পর্দার অবস্থা কি এক? তাহলে বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে জান্নাতে যাইতে হলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে অনুসরণ করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, হুজুর থেকে বলেন, মা পর্দার আড়াল থেকে কথা বলবো, মা তুমি কি আমারে বলবা তোমার বাবার কি এমন আমল ছিল যে আমলের কারণে তোমার বাবার কবরে আমি এত সুন্দর দৃশ্য দেখে আসলাম? মেয়েটা নাকি বলল, হুজুর আমার বলার মতো এরকম কিছু নাই। হুজুর প্রতিদিন রাতে যখন আমার বাবা গামছা বিক্রি করে আসতো, গামছা বিক্রি করে এসে আমার বাবা কোরআন শরীফ পড়তে পারতেন না, কোরআন শরীফ খুলে লাইনে লাইনে আঙ্গুল গোড়াইতেন আর বলতেন, ये अल्लाह का कलाम है, ये मौला का बात है, ये अल्लाह का कलाम है, ये मौला का बात है। এটা আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কথা, এটা আমি বিশ্বাস করি, আমি আল্লাহরে বড় ভালোবাসি, এটা শুধু বলতেন। হুজুর থেকে বললেন, ও মা তোমার বাবার এতটুকু আমলের কারণে মনে হয় আল্লাহর কোরআন পড়তে পারতেন না, শুধুমাত্র আল্লাহর কোরআনকে ভালোবাসতেন, আল্লাহর কোরআনের লাইনে লাইনে আঙ্গুল গোড়াইতেন আর বলতেন, ये अल्लाह का कलाम है, ये मौला का बात है। এতটুকু আমল বুঝে আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে, আর তার কারণে তোমার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার।
আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর কোরআনের সাথে এতটুকু সম্পর্ক রাখার কারণে যদি সেই লোকের দাম এত বেড়ে যায়, জান্নাতের মেহমান যদি সেই ব্যক্তি হয়ে যায়, এবার বলেন আমার আপনার সাথে যদি কোরআনের সম্পর্ক হয়ে যায়, বলেন তো আমার আপনার দাম কমবে না বাড়বে? একটু জোরে বলেন, বাড়বে না কমবে?